সজনে ডাঁটা। এই সজনে ডাঁটা আমাদের সকলেরই খেতে ভালো লাগে। সজনে ডাঁটার তরকারি, শুক্তোতেও অনেকে সজনে ডাঁটা দিয়ে থাকেন, কারণ সজনে ডাঁটা এমনই একটা ডাঁটা যেটা চিবিয়ে খেতে দারুণ লাগে। আমার তো বেশ লাগে। এই সজনে ডাঁটা এখন সবসময়ই পাওয়া যায়, সাধারণত বসন্তের শেষের দিকেই বাজারে এটা বেশি পাওয়া যায়। সজনে ডাঁটা দিয়ে ডালও তৈরি করা হয়, তরকারি শুধু হয় তা না, ডালও কিন্তু অনেকেই খান। শুধু যে সজনে ডাঁটা তাই কিন্তু নয়, সজনের পাতাও তরকারি হিসেবে পরিচিত। এই সজনে ডাঁটা কেবল যে সুস্বাদু তাই নয়, এর ভেষজ গুণ রয়েছে প্রচুর। আমরা আজকে জেনে নেব সজনে ডাঁটার বেশ কয়েকটি ভেষজ গুণ বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবারে বলি সজনে ডাঁটার বেশ কয়েকটি স্বাস্থ্য গুণ। প্রথমেই বলি যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য কিন্তু সজনে ডাঁটা বেশ উপকারী। সজনে দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপের চিকিৎসায় সজনের পাতাও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সজনের পাতার রস প্রতিদিন নিয়ম করে 4 থেকে 6 চা চামচ খেলে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা অনেকাংশেই কমে যায়। সুতরাং সজনে ডাঁটা যদি খেতে পারেন তাহলে কিন্তু হাই ব্লাড প্রেশারের পক্ষে ভীষণ উপকার, এটা জানা গেল। আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ হয়, তার মধ্যে একটা মারাত্মক রোগ হতে পারে, সেটা হচ্ছে টিউমার। টিউমার থেকে কিন্তু একটা সময় অনেক কঠিন রোগ হয়। সুতরাং টিউমার হলে সেটাকে সবসময় নিরাময় করা উচিত। টিউমার যখন একেবারে প্রাথমিক অবস্থায় থাকে তখন সজনের পাতা এই টিউমার নিরাময় করতে পারে। প্রাথমিক অবস্থায় টিউমার ধরা পড়লে তাতে সজনে পাতা বেটে প্রলেপের মতো ব্যবহার করলে টিউমারের ফোলাভাবটা কমতে সাহায্য করে। এছাড়া ব্যথা বা আঘাত পেলে দেহের কোনো অংশ যদি ফুলে ওঠে তাহলে কিন্তু সেটাকেও নিরাময় করা সম্ভব হয় এই সজনে পাতার প্রলেপ দিয়ে। সেই সঙ্গে বাতের ব্যথা উপশমেও কিন্তু সজনে ভীষণ উপকারী। বাতের ব্যথা উপশমে সজনে গাছের ছালও বেশ কার্যকর। এই পদ্ধতি বেশ প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। সজনে গাছের ছাল তুলে তা বেটে রস চিপে নিয়ে এই রস নিয়মিত প্রতিদিন যদি 4 থেকে 6 চামচ খেতে পারেন তাহলে কিন্তু বাতের ব্যথা প্রায় 65% কমে আসে। সুতরাং যদি বাতের ব্যথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে সজনে গাছের ছাল তুলে আনুন এবং সেটাকে বেটে রস চিপে নিয়ে সেই রসটা প্রতিদিন নিয়মিত 4 থেকে 6 চা চামচ খেয়ে ফেলুন, দেখবেন বাতের ব্যথা কিন্তু আপনার অনেকটা কমে গেছে। সেই সঙ্গে বলি দাঁতের মাড়ির সুরক্ষাতেও সজনে ভীষণ উপকারী। অনেক সময় হয় কি দাঁতের মাড়ির সমস্যা অনেকেই ভুগে থাকেন। দাঁতের গোড়া থেকে রক্ত পড়া এবং মাড়ি ফুলে যাওয়ার সমস্যায় ইদানিং অনেকেই পড়তে পারেন। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে সজনে পাতা। কিভাবে একটু বলে দিই। সজনে পাতা 1 থেকে 2 মগ জলে ফুটিয়ে নিয়ে সেই জল দিয়ে ভালো করে প্রতিদিন যদি কুলকুচি করতে পারেন তাতে মাড়ির সব রকম সমস্যার কিন্তু সমাধান হবে। সুতরাং মাড়ির কোনো সমস্যা হলে আর চিন্তা না করে সজনে পাতা ফুটিয়ে একটু জলের মধ্যে অবশ্যই সেটা দিয়ে কুলকুচি করুন, অনেকটা আরাম পাবেন। এবার একটু এমন রোগের নাম বলবো যেটা সকলের থাকে না কিন্তু অনেকেরই থেকে থাকে, সেটা হচ্ছে হেঁচকি ওঠা। এই হেঁচকি ওঠাটাও উপশম করতে পারে সজনে। হেঁচকি ওঠা যে কতটাই কষ্টের সেটা যারা ভুক্তভোগী তারাই জানেন। একবার হেঁচকি ওঠা শুরু করলে তা বন্ধ হতে চায় না সহজে, কিন্তু সজনে এই সমস্যার সমাধান করতে পারে বেশ সহজে। সজনে পাতার রস 9 থেকে 10 ফোঁটা হাফ গ্লাস দুধের সঙ্গে মিশিয়ে যদি খেতে পারেন এবং সেটা এক নিঃশ্বাসে খেতে হবে, দেখবেন হেঁচকি ওঠা কিন্তু দ্রুত বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার পেটের যে কোনো রকম সমস্যার সমাধান করতে পারে সজনে। বহুকাল আগে থেকে সজনে হজমের সহায়ক খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পেটে গ্যাস হলে, বদহজম হলে এবং পেটে ব্যথা হলে সজনের তৈরি তরকারি ঝোল খেয়ে নিন, দেখবেন একেবারে পেটের গোলমাল চলে গিয়েছে। সুতরাং যদি পেটে গ্যাস হয় বা বদহজম হচ্ছে বা পেটে যে কোনো রকম ব্যথা হচ্ছে তাহলে সজনের ডাঁটা দিয়ে পাতলা করে তরকারি করে নিয়ে খেয়ে নিন বা ঝোল করে খেয়ে নিন, দেখবেন যে কোনো রকম পেটের গোলমাল কিন্তু আপনার চলে গেছে। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে সজনে ডাঁটা শুধু বলবো না, সজনে পাতা, সজনে ডাঁটা এবং সজনে গাছের ছাল
আমাদের জন্য কতটাই উপকারী। এক কথায় বলা যায় পুরো সজনে গাছটাই আমাদের জন্য কিন্তু প্রচুর উপকারী। তাই কিছু না পান অন্তত সজনে ডাঁটা খান, তাহলে নিজেকে অনেকটাই সুস্থ রাখতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে অবশ্যই সজনে ডাঁটা খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।